এরকম ইউনিক গিফটের আইডিয়া শুধুমাত্র এই মানুষটার মাথা থেকেই বেরোতে পারে। নমস্কার, আমি সোনাম। নতুন আর একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। নাও আমি একটা সিরিজ শুরু করতে চলেছি যেটার নাম হচ্ছে ঘরের কথা পরের কানে। অফিস থেকে শুনে এসছে যে শ্রাবণ মাসে নাকি বউদেরকে গিফট দিতে হয়। নাও আমি তো ভেবেছিলাম গিফট পাবো, সকালবেলা ভীষণ খুশি, নাচ দেখে বুঝতেই পেরেছেন যে কতটা খুশি ছিলাম। এবার গিফট শুনেই তো আমার মাথায় আসছে আদের গয়না, না হলে শাড়ি বা জামা কাপড় কিছু একটা। কিন্তু উনি যেরকম ইউনিক কোনো ভাবনা ভেবে রেখেছে সেটা তো আমি বুঝতেই পারিনি। তো যাই হোক, আমাকে বললো এমন একটা গিফট দেবো যেটা নাকি হাতে নিলেই তোমার আমার কথা মনে পড়বে আর তোমাকে সবসময় সেফ রাখবে। যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যে গিফটটা হচ্ছে হেলমেট। তো সকালবেলা আমাকে হেলমেট কিনতে নিয়ে গেছিল। নর্মালি আমরা ভেবেছিলাম দুজন অন্য অন্য কালারের হেলমেট নেব, বিকজ ও আলাদা আমি আলাদা যাব। কিন্তু ভাগ্যের পরিহাসে আমরা এটাও কিনলাম। আর পুরো দোকান, এত বড় একটা হেলমেটের দোকান থেকে খুঁজে খুঁজে সেম রঙের হেলমেটই দুজনের ফিট করলো। এবার অনেকেই প্রশ্ন করবে যে তোমাদের তো বাইকই নেই, কেন হেলমেট কিনছো? দেখো, ঘোড়া নেই তাই কি, ঘোড়ার চাবুকটা আগে কিনছি, হতে পারে কাল পরশু ঘোড়াও চলে আসবে। যথারীতি এইসব পালা পর্ব চুকিয়ে যেহেতু রবিবার, সেহেতু অবভিয়াসলি বাজার করতে হবে, কারণ সারা সপ্তাহ বাজার করার একটাই দিন। তারপর চলে গিয়েছিলাম বাজার করতে। বাজার সেরে আবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আবার পরের ভিডিওতে দেখাবো কি কি বাজার করেছি, কি কি কেনাকাটা করেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এই সিরিজ আরও দেখার জন্য আমাকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো বাই বাই।